তোমরা মাধ্যমিক 2027-এর ব্যাচ, এই ভিডিওটা না দেখে বই কিনতে গেলেই কিন্তু বিপদ। কেন বললাম? তোমরা 1 বছর 2 মাস এই যেই বই কিনবে সেগুলোকেই পড়বে। তার থেকেও বড় বিষয়, তোমার বাবা মায়ের কষ্টে ইনকাম করা টাকা দিয়ে বইগুলো কিনবে। প্রতিটা বইয়ের দাম মিনিমাম সহায়িকা কিনতে গেলে 400 টাকার ওপর, টেক্সট কিনতে গেলে 200 টাকার ওপরে। এইবার বলি, তোমরা যে সময়টা ইনভেস্ট করছো 1 বছর 2 মাস, এই সময়টা ইনভেস্ট করার পর তোমরা তোমাদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা মাধ্যমিক, অর্থাৎ এত বড় একটা বোর্ডের পরীক্ষা দেবে। তারপরে তোমার বাবা মায়ের কষ্টের টাকা ইনভেস্ট করছো, দুটোই যাতে ঠিক জায়গায় হয় এইটা তো দেখতে হবে। এইবার বলি আমরা সাধারণত বই কিভাবে কিনি। প্রথম যেটা বহুল প্রচলিত, আমরা কারো রেকমেন্ডেশনে কিনি। বলি রেকমেন্ডেশন খারাপ নয়, কিন্তু কে রেকমেন্ড করছে, কেন করছে, এইগুলো একটু ভেবে দেখবে। দেখো, একটা কথা রয়েছে, ভক্ত হওয়া ভালো, অন্ধভক্ত ভালো নয়। ঠিক তেমনই সে কেন রেকমেন্ড করছে এইটা একটু ভেবে দেখবে। অনেক সময় কোম্পানি কি করে, কিছু মানুষকে বা কিছু শিক্ষককেও করে এটা, যে স্যার আপনি আমাদের এই বইটা সেল করে দিন, আমি আপনাকে এই পরিমাণ টাকা দেব। এই জিনিসটা এড়িয়ে যাবে তোমরা একটু বুদ্ধি বিবেচনা দিয়ে, যাতে তোমরা এই ট্র্যাপে না পড়ো। কারণ টিচার তো তার লাভ করে বেরিয়ে গেল, মাধ্যমিক তোমাকে দিতে হবে। আর একটা হয় অ্যাডে, অনেক ব্যানার দেখতে পাই টিভিতে, অ্যাড, এই অ্যাড করছে, ও অ্যাড করছে, এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার ও, এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার এ। এত বড় বড় মানুষেরা, বলি বড় ক্রিকেটারই হোক আর যেই হোক ব্র্যান্ড অ্যাম্বাসিডার, সে কিন্তু মাধ্যমিক দেবে না, মাধ্যমিক তুমি দেবে। অতএব ওই যার কাছে যত বেশি টাকা, সেই কোম্পানি তত বেশি অ্যাড করছে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তাহলে তোমরা এবার বই কি করে কিনবে? প্রথমেই বলি, প্রথমে অল এভারেজ সব বইয়ের কথা বলি, তারপর ইংলিশ ডিটেলসে বলি। এইবার বলি সব বইয়ের কথা। প্রথমেই বই কেনার সময় বইয়ের 2টো পৃষ্ঠা বা একটা পৃষ্ঠা উল্টি তোমরা দেখতে পাবে বইয়ের ভার্সন, অর্থাৎ বইটা লাস্ট কবে প্রিন্ট হয়েছে বা আপডেট হয়েছে। তোমরা দেখে নেবে অবশ্যই যেন নভেম্বর 2025 থাকে। কারণ নতুন বই নেওয়াটা আমি বলবো বুদ্ধিমানের কাজ, যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তোমাদের সব ডেটা আপ টু ডেট থাকবে। অর্থাৎ তোমাদের থাকবে হচ্ছে 2025 সাল ডিসেম্বর বা নভেম্বর মাস, এইরকম প্রিন্টিংয়ের সময় থাকবে। দ্বিতীয়, মাধ্যমিক বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রতিটা টেক্সট বইয়ের কোম্পানিকে টিবি বলে একটা নাম্বার দিয়ে থাকে, যেটা বইয়ের পেছনে থাকে, টিবি দি নাম্বারটা লেখা থাকে। এই টিবি নাম্বার প্রাপ্ত টেক্সট বইগুলোই কিনবে। কিছু টেক্সট বই তো সরকার থেকে দেয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, এছাড়া বাংলার একটা বই দেয়, তো সেই বইগুলো সরকার থেকে দেয়, এইগুলো কেনা নিয়ে ভয় নেই। তাহলে যেগুলো টেক্সট, যেগুলো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এইগুলো তো তোমরা বাজার থেকে কিনবে, ওই টিবি নাম্বার প্রাপ্ত বই। আর ওই যে বললাম, ওই লাস্ট আপডেট কবে হয়েছিল, অর্থাৎ আপ টু ডেটটা দেখে নেবে কবে হয়েছিল, দিয়ে সেইটা। এইবার বলি, দাদা ভাবছিলাম একটা বই কিনবো আর একটা সহায়িকা কিনবো। অবশ্যই কেন ভাই, কারণ লাগবে। কিভাবে কিনবে? বই যখন কিনবে, ধরো বই তুমি নিলে কোন একটা এ কোম্পানির, সহায়িকা কিন্তু নেবে বি কোম্পানির বা সি কোম্পানির। মানে যেই লেখকের টেক্সট বই, সেই লেখকের যাতে সহায়িকা না হয়। কেন দাদা? বা সেই কোম্পানির যাতে না হয়, কারণ একটাই ভাই, দেখো লেখার ধরন একই, কারণ বা ব্যক্তি এক, কোম্পানি এক, অর্থাৎ লেখার ধরন একই থাকবে। একজনের টেক্সট নাও, একজনের সহায়িকা নাও, তুমি 2 রকম লেখা পেয়ে যাচ্ছ, আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারছো। এইটা গেল সহায়িকা আর টেক্সট, অর্থাৎ আমরা বুঝলাম যে আমরা এক কোম্পানির নেব না। তারপরে সব থেকে বড় বিষয়, কার কথায় বই কিনবে? আমার কথাতেও কিনবে না। খুব ভালো হয় যদি তোমাদের স্কুলে লাইব্রেরি থাকে বা কোনো বইয়ের দোকানে চেনা থাকে, তুমি গিয়ে দেখো, বই 2-4 পেজ পড়ো, কোন বইটা তোমার ভালো লাগছে, কোনটা তোমার সহজ লাগছে, সেই বইটা কেনো না। যেটা ভালো লাগছে, যেটা সহজ লাগছে, সেই বইটা কিনবে। কারণ পরীক্ষা তুমি দেবে, পরীক্ষা কোম্পানির মালিক দেবে না, আমি দেব না, বা তোমার টিচারও বা টিউটার যে সেও দেবে না, এমনকি যে কোম্পানির বই রিপ্রেজেন্ট করা, অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসিডার, সেও দেবে না। পরীক্ষা তুমি দেবে, তোমার যেটা সহজ লাগছে তুমি সেই বইটা কেনো। সব থেকে ভালো উপায় এইটা। এইবার আসি আর কিছু কথা। এইবার দেখো, তোমাদের 2027 সালে যারা মাধ্যমিক দেবে, তোমাদের জন্য গ্রুপ তৈরি হয়ে গেছে। তোমরা ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে, গিয়ে গ্রুপে জয়েন হয়ে নাও। আমরা ক্রমাগত প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে বাংলা ইংরেজি অনুবাদ, এছাড়াও চ্যাপ্টারের কি মানের নিহিতার্থটা আমরা দিয়ে দেবো, যেগুলো তোমরা পেয়ে যাবে। আর একটা কথা, দাদা বই পাইনি ভাবছি পড়া শুরু করব, অবশ্যই করো। কিভাবে? দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টার ফাদার সেল,
এর ভিডিও আমাদের অলরেডি ইউটিউবে রয়েছে, সেই ভিডিওটা দেখে তোমরা শুরু করো। তা করতে করতে জানুয়ারির ফার্স্ট উইকে তোমরা বই পেয়ে যাবে, খুব বড় যে সেকেন্ড উইক বই পেয়ে যাবে, তারপরে পড়া শুরু করবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও, আমরা সব রকম সাহায্য আমাদের সরকার থেকে একটা বই দেওয়া হবে, ব্লিস বইটার নাম। দেখো এই বইটা তোমাদের সরকার থেকে দেওয়া হবে, এই বইটা তোমরা পাবে। আর একটা বই ইংরেজি সরকার থেকে দেবে, যেটা হচ্ছে এইটা টেস্ট পেপার। এইটা অনেক দেরি আছে, এটা তোমার ডিসেম্বরে দেবে, এইটার কথা বাদ দাও, আগে টেক্সট কমপ্লিট করি তারপর ওটা ভাববো। তাহলে এবার ব্লিস গেল। এইবার আমি বলছি সহায়িকা কেনার কোনো দরকার নেই, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে বেশিরভাগ চ্যাপ্টার, এছাড়াও তোমাদের পরীক্ষা অর্থাৎ তোমাদের সময় অর্থাৎ যারা 27-এ মাধ্যমিক দেবে তোমাদের সময় আমরা সব চ্যাপ্টার বাংলা ইংরেজি অনুবাদ এবং তার ভেতরের মিনিং সব দিয়ে দেবো। তো আমি বলবো যদি মনে করো ইংরেজি সহায়িকাটা খুব একটা দরকার নেই, তোমরা কি করবে, ইংরেজি সহায়িকাটা না কিনে, কারণ ইংরেজি সহায়িকা তো বাংলা ইংরেজির জন্যই কিনবে, ইংরেজি সহায়িকাটা না কিনে তোমরা খাতায় নোট করে নাও না, লিখে, সময় আছে এখন অনেক, নোট করে নাও বাংলা মানেটা, তাহলেই একটা গেল। আচ্ছা এইবার তো গেল ব্লিসের গল্প। এইবার আসি ইংলিশে কি কি থাকে দাদা। আমি পুরো ডিটেল তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কোথা থেকে কত নাম্বার থাকে, কিভাবে প্রতিটা নাম্বার আমরা পাবো। প্রথমে বলি ইংলিশের 4টে জিনিস আমাদের মেন ফলো করতে হয় মাধ্যমিকে, সিন, আনসিন, গ্রামার আর রাইটিং, এই 4টে জিনিস আমাদের ফলো করতে হয়। এটা এখন ছড়াও, এখন পড়ার ওপর ফোকাস করো। দেখো তাহলে তোমরা ইংলিশে কি বই কিনবে, আমি প্রথমেই বললাম সহায়িকাটা না কিনে যদি এইরকম করতে পারো খুবই ভালো। এইবার বলবো বাজার চলতি যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা কেনো। কোশ্চেন ব্যাংক কেন কিনবো, কোন কোশ্চেন ব্যাংক থেকে কমন পাবো, এইগুলো পুরোপুরি আমি বলবো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ফালতু চিন্তা ভাবনা। কারণ কি, কমনের জন্য নয়, কোশ্চেন ব্যাংক করানো হয় প্র্যাকটিসের জন্য। তোমরা কোশ্চেন ব্যাংক কিনতে পারো, কোশ্চেন বাঞ্চ কিনতে পারো, যে কোনো মন কেনো, মোটমাট কথা প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করো। আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সম্ভব হয় একটা শেষ করে আর একটা প্র্যাকটিস করো, খুব ভালো হবে। অর্থাৎ তোমরা মোটমাট কথা প্র্যাকটিস করে যাও, যাতে প্র্যাকটিসে কোনো রকম খামতি না থাকে। আচ্ছা এইটা গেল কোশ্চেন ব্যাংক বা বাঞ্চের কথা। নেক্সট যদি মনে করো টেক্সচুয়াল গ্রামার বেশি ভালোভাবে প্র্যাকটিস করব, খুব পুরোনো দিনের বই আর খুবই ট্রাস্টেড বই আর একটা রয়েছে, যেটা হচ্ছে পিসি দাস। পিসি দাসের বই, বইটার নাম ইংলিশ ফ্রিডম। হ্যাঁ বইটার নাম পিসি দাসের লেখা ইংলিশ ফ্রিডম, যেটা এই মুহূর্তে ছায়া প্রকাশনী প্রকাশ করে। তো তোমরা এই দুটো বই গ্রামারের জন্য কিনতে পারো, আমার মনে হয় এই দুটো বই খুবই ভালো। এইবার আসি সহায়িকা। প্রথমেই বললাম সহায়িকা কিনো না, তাও যদি কিনতে মন হয় তাহলে এইগুলো কেনো। ইংলিশ ডাইজেস্ট অর্থাৎ মাধ্যমিক ইংলিশ ডাইজেস্ট বইটার নাম, মেবি এটা প্রান্তিক পাবলিশ করে, তো এই বইটা তোমরা কেনো। এই বইটা আমি বলছি না কেনো, আমি প্রথমেই বললাম সহায়িকার কিন্তু ভালো একটা বিকল্প ওইটা ছিল। যদি না মনে হয় এইটা কেনো, কেন কিনবে বলি, আরো মজার বিষয়, এই বইটা খুবই সাধারণ বাংলা অর্থাৎ পাতি বাংলা বলা যায়, পাতি বাংলা করে দেওয়া আছে। আর একটা বিষয় ইংরেজির বাংলা করা আছে, অর্থাৎ বঙ্গানুবাদ নয়, ইংরেজির বাংলা। অর্থাৎ ধরো দা ক্যাট অর্থাৎ দয় জফলা আকার দা, কয় জফলা আকার ট ক্যাট, এইভাবে লিখে দেওয়া আছে, এইভাবে বাংলা করা আছে, প্লাস বঙ্গানুবাদ অর্থাৎ বেঙ্গলি মিনিংও করে দেওয়া আছে। খুবই ভালো সহজ ভাষায় এটা করা আছে, এইটা কিনতে পারো। যারা ভাবছি একটু কঠিন পড়বো, একটু ভালো পড়বো, ভালো বলতে আমি কঠিনের কথা বলছি, ওইটাও ভালো বই ছিল, ইংলিশ টিউটর ছায়া প্রকাশনীর, এই বইটা কিনতে পারো। এই বইটা একটু কঠিন ভাষায় লেখা, এটা আমার পুরোপুরি আমার মতামত, বা আমার ছাত্ররও বেশ কিছু রিভিউ রয়েছে যেটা খুব স্যার কঠিন ভাষায় লেখা, দাদা এটা খুব কঠিন ভাষায় লেখা, সত্যি এটা কঠিন ভাষায় লেখা, অর্থাৎ সাধু ভাষা বেশি ব্যবহার করে এরা, কঠিন ভাষায় লেখা। তো দেখো আমি প্রতিটা ইংলিশ বইয়ের কথাই বললাম, এইবার তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা কিনবে। বলি এইটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত ছিল, সব শেষে তোমরা আমার এবং বইয়ের দোকানের মধ্যে দাঁড়িয়ে তুমি, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত, আমি যেটা বলবো সেটা শেষ সিদ্ধান্ত নয়। অর্থাৎ তোমরা নিজেরা ভাবো, এখনো টাইম আছে, ভাবো না জানুয়ারি অবধি, জানুয়ারি 2 তারিখে বই কিনতে যাবে, 1 তারিখ অবধি ভাবো, 2 তারিখে বই কিনতে যাবে, তাহলে কোনো চিন্তার বিষয় নেই। তাহলে ভাবো যেইটা মনে হবে ভালো সেইটা জিজ্ঞেস করো, বা তোমার চেনাশোনা যদি কোনো ভালো টিউটার থাকে, টিচার থাকে, তাকে জিজ্ঞেস করো, সবার সাজেশন নাও, দিয়ে সিদ্ধান্ত নাও। আজকের জন্য এইটুকুই। বলি এইটা তোমাদের 2027 সালের মাধ্যমিকের প্রথম কন্টেন্ট। এইবার সিরিজ ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ সব কন্টেন্ট আসবে,
তো সেই জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং টাং করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।